মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সম্মানিত একটি মাসে আমরা সালাতুল জুমা আদায় করার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মাবুদের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মুহররম মাসের ফজিলত, করণীয় ও বর্জনীয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর গণনা হিসাব অনুযায়ী তিনি 12টি মাস তিনি নির্ধারণ করে দিয়েছেন, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। আমরা এই হিজরি নববর্ষের নতুন যেটি মাস, সেটি হচ্ছে মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, মর্যাদাপূর্ণ, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। এই হচ্ছে মুহররম মাসের পরিচয়। হিজরির প্রথম মাস হিসাবে 1446-এর প্রথম মাস, এই মুহররম মাস ইসলামের বিজয়ের মাস, যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিয়েছেন। কিন্তু কতিপয় মুসলিমের নিকটে এই মাসটিকে তারা শোকের মাস মনে করে। যদি শোকের মাস ধরা হয়ে থাকে, তাহলে শোকের জন্য রোজা পালন করেছেন এটি প্রমাণ করে না। মানুষ যদি শুকরিয়া আদায় করে থাকে, তাহলে সেই শুকরিয়াটা হচ্ছে আপনার লগদ কিছু কৃতজ্ঞতা, কোনো কিছু পাওনার উপরে শুকরিয়া হয়ে থাকে। কিন্তু আমরা যে সময়ের ঘটনাকে কেন্দ্র করে মুহররম মাসের সিয়াম পালন করে থাকি, ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে আবার এ মাসে আমরা শোকও পালন করে থাকি। শোক মানুষের জীবনের 3টি দিন হয়ে থাকে। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার শোক চালু থাকে, এটি ইসলাম প্রমাণ করে না। হাসান হুসাইনকে কেন্দ্র করে কারবালার যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের যে মাতাম, যেই তাদের বিভিন্ন ধরনের ফজিলত, বিভিন্ন ধরনের শরীরের অঙ্গহানি, সাহাবীদের গালমন্দ করা এবং আবু বকর, বিশেষ করে আবু বকর, ওমর, উসমানকে তারা গালি দিয়ে থাকে। যারা সাহাবীদের আহলে বাইতকে যারা সহ্য করতে পারে না, সম্মান করতে পারে না, সেই সম্প্রদায়ের এক অংশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিশেষ মর্যাদা দিয়ে কারবালার প্রান্তরে হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের
যেই ফুরাত নদীর পাড়ে সেখানে সেমারের মাধ্যমে হোসাইনের শিরশ্ছেদ করে সেখানে যেই শোকটি তারা পালন করে থাকে, এটি আসলে সেই উদ্দেশ্যে নয়, এটি উদ্দেশ্য হচ্ছে আসলে ভিন্ন। Thanks for watching.